খিচুড়ি এবং মুরগির মাংস আমরা বিভিন্ন প্রসেসে রান্না করে খেয়ে থাকি। আজ রান্না করব মুরগির মাংস দিয়ে খিচুড়ি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। তারপর তাতে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, নুন, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, গরম মশলা ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিই। এরপর কড়াইয়ে মুগ ডাল ভেজে নিই। মুগ ডাল ভাজা হলে নামিয়ে ধুয়ে নিই। আমি মুগ ডাল একবার মাত্র ধুয়ে নিব, এতে মুগ ডালের গন্ধ ঠিক থাকে। চিনি গুঁড়া চাল 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। তেল গরম করে তাতে কাজু বাদাম ভেজে তুলে নিই। ওই তেলে গরম মশলা, তেজপাতা, ধুয়ে রাখা চাল, আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে ভেজে নিই। চাল ঝরঝরে করে ভাজা হলে তুলে নিব। চাল ভাজা হলে তুলে নিচ্ছি। পুনরায় কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই। তাতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে তুলে নিব, আর বাকিটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা হলে কড়াই থেকে তুলে নিই। ব্রাউন কালার করে ভেজে নেওয়া পেঁয়াজ ও আগে থেকে মেখে রাখা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিই। যে পাত্রে মাংস মেখে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে কিছুটা পানি দিই। আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংস রান্না করে নিই। মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে আবারও পরিমাণ মতো জল দিই। আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। খিচুড়ির জন্য আমি একবারেই জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিই এবং আগে থেকে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিই। রসুন কুচি দিই। খিচুড়িতে রসুন দিলে খিচুড়ির স্বাদ বেড়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নিই। এরপর ঢাকনা খুলে ডাল অর্ধেকটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিই। ডাল অর্ধেক সিদ্ধ হলে তাতে আগে থেকে ভেজে রাখা চাল দিয়ে দিই। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই। জিরা, কাঁচা লঙ্কা দিই। পরিমাণ মতো নুন দিই।
আমি আগে মাংসতে কিছুটা নুন দিয়েছিলাম, এই জন্য সে অনুযায়ী নুন দিচ্ছি। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। 4-5 মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা না খুলে তাতে কিশমিশ ও ভেজে রাখা বাদাম দিয়ে দিই। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখেছিলাম। শেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে তাতে ভেজে রাখা মশলা ও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিই। সবার শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই রেডি আমার